একের কোশ্চেন, পেন্টস উইথ হোয়াইট লেড বেস আর সুইটেবল ফর পেন্টিং অফ। হোয়াইট লেড আছে বলছে, হোয়াইট লেড, ঠিক আছে, জিঙ্ক হোয়াইট যেমন। তাহলে এইটা কোন সারফেস পেন্ট করার জন্য বেশি ইউজফুল? অবভিয়াসলি এটা আমরা পড়েছি দুটো, একটা হচ্ছে রেড লেড, একটা হোয়াইট লেড। রেড লেড মেনলি স্টিলে আর হোয়াইট লেড হচ্ছে উড ওয়ার্কে। তাহলে এক একটা হচ্ছে এ, এক একটা হচ্ছে এ। 11 নম্বর হচ্ছে যে the radial split which are wider on the outside of the log and narrower towards the pith are known as, এটাকে বলতে পারবে? এটা টিম্বারের ডিফেক্ট। এই যে টিম্বারের ক্রস সেকশনটা আমি দেখতে পাচ্ছি, এবার ক্রস সেকশনে দেখলাম রেডিয়াল স্প্লিট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। ওয়াইডার অন দ্য আউটসাইড অফ দ্য লগ, মানে যত এই দিকে যাচ্ছে দেখছি ওয়াইডার, এবং যত ন্যারো হয়ে যাচ্ছে পিঠের দিকে যত আসছে তত কি হচ্ছে? ন্যারো হয়ে যাচ্ছে। এইরকম দেখছি যে গাছের ক্রস সেকশনটা দেখছি এইরকম ভাবে ভেঙে যাচ্ছে, বাইরের দিকে ওয়াইডার, ভিতরের দিকে সরু হয়ে আসছে। এইটা একটা হয়। আর আরেকটা এর ঠিক অপোজিটটা হয়, এর ঠিক অপোজিট জিনিসটা হয়, মানে ভিতরে ওয়াইডার, বাইরের দিকে ন্যারোয়ার, মানে স্টারের মতো দেখতে হয়। কোনটা কি একটু বলো তো? এই আমাদের দিয়েছে এইটা, আমাদের কোশ্চেন হচ্ছে এইটা, হচ্ছে আমাদের কোশ্চেন। আমি এখানে একটা কথাই আমি আগেও বহুবার বলেছি, যে যেটা স্টারের মতো দেখতে সে স্টার শেক নয়। কি বলেছি? বলেছি যে স্টারের মতো যে অ্যাকচুয়ালি দেখতে সেটা স্টার শেক নয়, সেটাকে স্টার শেক বলে না, সেটাকে বলে হার্ট শেক। এটা কি বলে? হার্ট শেক। আর উল্টোটা যেটা, এইটা হচ্ছে স্টার শেক। মনে রাখবে এখানে কিন্তু জিনিসটা ঠিক উল্টো আছে। স্টারের মতো যে দেখতেছে স্টার শেক নয়, মনে থাকবে? তাহলে এখানে অ্যান্সার হবে, আমাদের চেয়েছে এইটা বাইরে ওয়াইডার, যত ভেতরে ঢুকেছে কমে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে এইটার নাম স্টার শেক। আর স্টারের মতো যে দেখতেছে স্টার শেক নয়, সেটা হচ্ছে হার্ট শেক। ওকে, নেক্সট যাব। এটা বলো তো দেখি, ক্লে অ্যান্ড সিল্ক content in good brick art must be at least, clay or silt content in a good brick art must be at least। আমি বলেছিলাম ব্রিক আর্টের মধ্যে অ্যাসলম থাকে, অ্যালুমিনা, সিলিকা, লাইম, অক্সাইড অফ আয়রন, ম্যাগনেসিয়া। অ্যালুমিনা মেন কনস্টিটিউয়েন্ট থাকে 20 থেকে 30, দেয় প্লাস্টিসিটি। কিন্তু এক্ষুনি বললাম অ্যালুমিনা কি, আমরা স্টোন বা রকে পড়েছি যে অ্যালুমিনা ইজ আর্জিলেসিয়াস রক। আর্জিলেসিয়াস মানে ক্লে স্টোন। তাহলে এই অ্যালুমিনার মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে যে ক্লে থাকে, আর একটা হচ্ছে যে সিল্ট থাকে। ক্লে থাকে, সিল্ট থাকে। সিল্টকে কি দিয়ে ডিনোট করা হয়? সয়েল মেকানিক্সে এম। তাহলে ক্লে আর সিল্ট, এর মধ্যে ক্লে আর সিল্ট, ক্লে আর সিল্ট আবার এর মধ্যে থাকে 50-50% করে, মানে 20 থেকে 30% এর মধ্যে 50-50% ক্লে আর সিল্ট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 50-50 বি, 28 বি। Next, 53. While large openings are to be made in existing wall, the type of temporary work used is, কি বললাম? এই যে আমার দেওয়াল রয়েছে, এই দেওয়ালের মধ্যে আমি কি করব? এখানে জানলা ফোটাবো, কিন্তু লোড বিয়ারিং ওয়াল। তো আমার একমাত্র উপায় রয়েছে, আমি এদিকে নিডল চালিয়ে দেবো। নিডল চালিয়ে নিডলটাকে এভাবে এখানে ধরবো, নিডলটাকে এখানে ধরলাম, ধরে এরপরে কি করব? এটাকে ভেঙে দেবো, এটাকে ভেঙে ফেলবো, এটাকে ভেঙে ফেলে দেবো। নিডল চালিয়ে দেবো, নিডল চালিয়ে এটাকে ভেঙে ফেলবো, নিডল চালিয়ে দেবো, নিডল চালিয়ে এইটাকে আমি ভেঙে ফেলবো। তাহলে এটাকে কি বলবো? আমি নিডল চালিয়ে দেবো, নিডল চালিয়ে এটাকে ভেঙে দেবো, এরকম। তাহলে উপরের যে লোডটা, তাহলে এটা কি দেওয়ালের লোড? তো উপরের লোডটা দেওয়ালের লোড, তার মানে ডেড লোডকে কে ধরছে? নিডল ধরছে। আবার নিডলের লোডকে কে ধরছে? এরা ধরছে। সেই জন্য এদের নাম হচ্ছে, বলো এদের নাম কি বলবো? ডেড লোডকে ধরছে নাম্বার 1, আর নাম্বার 2 এরা নিজে ভার্টিক্যাল মেম্বার। ডেড লোডকে ধরে রেখেছে নিজে ভার্টিক্যাল মেম্বার,
হ্যাঁ, তাহলে ডেড সোরও হবে, ভার্টিক্যাল সোর হবে। সি 53 হচ্ছে সি। 62 ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য স্প্রিঙ্গিং লাইন, আর্চের কোশ্চেন। স্প্রিঙ্গিং লাইন, এই যে এখানে এলো, এখানে রিসিভ করলো, এটা হচ্ছে স্কিউ ব্যাক, স্কিউ ব্যাক টু স্কিউ ব্যাক, ইমাজিনারি লাইনের নাম হচ্ছে স্প্রিঙ্গিং লাইন। ঠিক আছে, মানে স্কিউ ব্যাকের ঠিক ওপরের যে স্টোনটা সেইটার এন্ড টু এইটার এন্ড হচ্ছে স্প্রিঙ্গিং লাইন, ইমাজিনারি লাইন। তাহলে স্প্রিঙ্গিং লাইন এন্ড হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইনার কার্ভ ইন্টারডস, এর মাঝে যে ডিস্টেন্স, এটাকে কি বলে? এটাকে বলে রাইজ। কিন্তু ডেপথ অফ আর্চ কোনটাকে বলে? ডেপথ অফ আর্চ, এইটাকে তো রাইজ বলে। তাহলে ডেপথ অফ আর্চ কাকে বলে? ডেপথ অফ আর্চ বলে এই যে এক্সট্রাডস আর ইন্টারডসের মাঝে যে ডিস্টেন্স, তাকে বলে হচ্ছে যে ডেপথ অফ আর্চ। চলো 73 vertical post placed at the top and bottom end of flight supporting the handrail are known as, বলো। এই সিঁড়ি আছে, সিরিজ অফ স্টেপ known as flight। এই যে এইখানে একটা আর এইখানে একটা, আরো মাঝে আছে, কিন্তু এইখানে একটা, এইখানে একটা, এর নাম কি? অ্যান্সার করবে প্রত্যেকে। ব্যালুস্ট্রেড বলবো? ব্যালুস্ট্রেড, ব্যালুস্ট্রেড বলবো? এই তো সুমন্ত রাইট বলেছে ব্যালুস্ট্রেড। ব্যাস, নেগেটিভ হয়ে গেছে, রং হয়ে গেছে। ব্যালুস্ট্রেড যেই মেরেছে রং হয়ে গেছে। এই সব কটাকেই ব্যালুস্ট্রেড বলবো, সব কটার নামই ব্যালুস্ট্রেড। যেটা হচ্ছে ওই জাংশনে যে ব্যালুস্ট্রেড, এন্ডে গিয়ে যে ব্যালুস্ট্রেড, তার নাম হচ্ছে নিউয়েল পোস্ট। ব্যালুস্ট্রেড এর মধ্যে যেটা এন্ডে গিয়ে রয়েছে, ওই যে একদম টপে শুরুতে, ওইগুলো হচ্ছে সব নিউয়েল পোস্ট, তার নাম হচ্ছে নিউয়েল পোস্ট। এ আর সি এর ডিফারেন্স তো বললাম যে এইগুলো সব ব্যালুস্ট্রেড, সব এগুলো ব্যালুস্ট্রেড। কিন্তু এই যে জাংশনে গিয়ে ধরো এখান থেকে আরেকটা ফ্লাইট হবে, ওখানেও অনেক ব্যালুস্ট্রেড থাকবে। কিন্তু এই যে পার্টিকুলার এইটা, আবার এইখানে গিয়ে পার্টিকুলার এইটা, এগুলোকে বলবো নিউয়েল পোস্ট। ব্যালুস্ট্রেড এর একটা টাইপ হচ্ছে নিউয়েল পোস্ট। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট, ফর পয়েন্টিং দ্য ম্যাসনারি ইজ রেকড আউট টু এ ডেপথ অফ অ্যাবাউট। রেকিং দেখেছো? রেকিং, রেকড আউট করে দেওয়া হয়, দেখেছো? পয়েন্টিং করা হয়। রেলের যে সব কোয়ার্টার থাকে, রেলের কোয়ার্টার, লাল লাল রঙের যে কোয়ার্টার থাকে, ওর দেওয়াল ইটগুলো দেখা যায়, লাল রঙের দেওয়াল ইটগুলো দেখা যায়, দেখতে ভালো লাগে। তা ওইটা হচ্ছে যে রুলড পয়েন্টিং, ওই আইটেমের নাম রুলড পয়েন্টিং। যেটা বলছিলাম, পয়েন্টিং মানে কি? প্লাস্টার করে দেবো, ইটের দেয়ালগুলোকে এইভাবে কেটে দেবো, এইভাবে কেটে দেবো। কেন? যাতে জলটা ওর মধ্যে দিয়ে পেনিট্রেট করে না আসে। হ্যাঁ, এই যে একটা দেওয়াল, এই যে আর একটা দেওয়াল, এখানে যে এই প্লাস্টারটা হয়েছিল, এই প্লাস্টারটাকে আমি কেটে ঢুকিয়ে দেবো এরকম। এই পার্টটাকে কেটে ফেলে দেবো, এই পার্টটাকে কেটে ফেলে দেবো। এই পার্টটাকে কেটে ফেললে কি হবে? বৃষ্টির জল এরকম গড়িয়ে পড়ছিল, এমনি গড়িয়ে পড়ছিল বৃষ্টির জল, তাহলে সেই জলটা এখান থেকে এসে দেওয়ালের মধ্যে ঢুকবে না। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়, একে বলা হচ্ছে যে রুলড পয়েন্টিং বলে এটা। এটা কত হয়? 15 থেকে 20 mm, 15 থেকে 20 mm কাটা হয়, জলটা যেন দেওয়ালের ভিতরে পেনিট্রেট না করে, সেই জন্য জয়েন্টটাকে রেকড আউট করে কেটে বার করে দেওয়া হয়। Which of the following stone is best suited for construction of pier abutment of railway bridge? এটা বলো তো, পায়ার বা অ্যাবাটমেন্ট অফ রেলওয়ে ব্রিজ করবো যখন, সেখানে বেশি স্ট্রেংথ লাগবে, পাতিকথায় বেশি স্ট্রেংথ লাগবে, এবং বেশি স্ট্রেংথ দেয় ইগনিয়াস রক, এবং তার মধ্যে যেটা প্লুটোনিক টাইপ ইগনিয়াস রক, তার স্ট্রেংথ সবচেয়ে ভালো হয়। তাহলে কাকে দেবো? কোনটা দিয়ে করব? ইভেন আমাদের কিচেন টপেও এটা ইউজ হয়, গ্রানাইট। 96A গ্রানাইট। আর যে ফাইনাল কোশ্চেন বিএমসি, সেটা হচ্ছে স্পেলিং হ্যামার। নোটে রয়েছে স্পেলিং হ্যামার ইজ ইউজড ফর, স্পেলিং হ্যামার ইজ ইউজড ফর বলবে রাফ ড্রেসিং অফ স্টোন। রাফলি আমি একটা ড্রেস করব, এজ ফেজ ঠিকঠাক করবো রাফলি, যে যন্ত্র দিয়ে, তার নাম হচ্ছে স্পেলিং হ্যামার।